আমি কোনো গুণমন্ত্র জানি না, আমি কোনো তদবির জানি না, আমি কোনো কারামতি জানি না। শুধুমাত্র আমি ওই কূপের পাশে যাইয়া যাইয়া আমার নবীর মোহব্বত আর আমার নবীর প্রেম আমার ভালোবাসার মধ্যে আমার দিলের মধ্যে নিয়ে নিয়া ওই কূপের পাশে শুধুমাত্র 3 বার দুরূদে ইব্রাহিম পড়ছি। 3 বার দুরূদে ইব্রাহিম পড়ে পড়ে ওই কূপের মধ্যে থুতু ফেলার সাথে সাথেই আমার আল্লাহ তাআলা দুরূদের বরকতে কূপের পানিগুলো কূপের মুখে এনে দিয়েছে। নারায়ে তাকবীর। ও রাজবাড়ী জেলার মুসলমান, ও বড় কলকলি গ্রাম এলাকাবাসীর মুসলমান, ও আমার মা ও বোনেরা, ও আমার পদ্মার মাড়ালের মা ও বোনেরা, শোনো, এখানেই শেষ নয়। ছোট্ট মেয়েটা ডেকে ডেকে বলতে লাগতেছে, ও আল্লাহর বান্দা, আমি কোনো গুণমন্ত্র জানি না, আমি কোনো তদবির জানি না, আমি কোনো কারামতি জানি না। আমি ওই কূপের পাশে যাইয়া যাইয়া 3 বার নবীর উপর দুরূদ পড়ছি। এই বরকতে আল্লাহ তাআলা কূপের পানি মুখের মুখে এনেছেন। আর এরপরে 2 নাম্বার হইল, আমার বয়স মাত্র 9 থেকে 10 বছর। এরপরে আমার নবীজি আমার সাথে স্বপ্নে যুগে 3 বার দেখা দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। নরবতী বোন শোনো, ওই মেয়েটার বয়স মাত্র 9 থেকে 10 বছর। ওই মেয়েটা যদি এই 9-10 বছরের মধ্যে আমল করে করে নবীর দুরূদ পড়ে পড়ে, দেখো আমার নবী এক জায়গায় বলেছেন, যদি নবীর উপর দুরূদ পড়তে পারো আল্লাহ 10টা রহমত নাজিল করবে, 10টা নেকি দেবে, 10টা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে। দেখো আমার আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেছেন, ওয়ামা জান্নাত 5 লোকের জন্য অপেক্ষা করে, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিউল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতমিউল জিআন ওয়া মুকসিউল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। 5 নম্বরে আমার নবী এখানেও বলেছে, তোমরা যদি আমার উপর বেশি বেশি দুরূদ পড়তে পারো, যদি আমাকে বেশি বেশি মহব্বত করতে পারো, তাহলে আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবে। এই আমলটা ধরতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবেন 2টো হাত আমার আল্লাহকে দেখায় দিন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি সকলের হাতকে কবুল করে নেন, সকলে বলেন আমিন। ও মা ও বোনেরা, আমি আর বেশি লম্বা আলোচনা করব না, যত সময় করব এর মধ্যে মা ও বোনেরা, এই যে সামনে রমজান মাস আসতেছে, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে করে আর হালকা কিছু আলোচনা করব, এরপরে স্টেজ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। ও মা ও বোনেরা, একটু দিলের কান লাগায় শোনো। যদি দিলের কান না লাগাও, এমন একটা কথা হতে পারে তোমার কানে যাওয়ার পরে ওই কথাই তোমার জীবনের পরিবর্তনটা ঘটে যেতে পারে, ঠিক না বেঠিক? ও আমার যুবক ভাই, ও আমার পদ্মার আলালের মা ও বোনেরা, ও রাজবাড়ী জেলার মুসলমানেরা, তোমরা শোনো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও আমার মা ও বোনেরা, ও আমার মা ও বোনেরা, দিলের কান লাগায় শোনো রে মা। আমি স্টেজের উঠার আগে আমার আগে এক হযরত বয়ান করতেছিলেন, হাফেজ হুসাইন সাহেব। হুজুর আপনাদেরকে সুন্দর সুন্দর আলোচনা শোনাইছেন। হুজুর আপনাদেরকে যোগ্য সন্তানের কথা বলেছেন, সুসন্তানের কথা বলেছেন। আর আমার মা ও বোনেরা, আমাদের জামানায় কিছু ভুল বেশি বেশি দেখা যায়, সেটা আমার নজরে যেটা বেশি পড়ে, সেই উদ্দেশ্য করে আর অল্প কিছু আলোচনা করব রে মা। এত সময় পর্যন্ত সকলের উদ্দেশ্য করে আলোচনা করেছিলাম, আর এখন শুধুমাত্র তোমাদের উদ্দেশ্য করে কিছু আলোচনা আমি শামসুল হক বেলালী করতে চাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার নবী বলেন, ও মা বোনেরা, তোমাদের জন্য 4টা আমলের কথা আমার নবী বলেছেন। 4টা আমলের মধ্যে আমার নবী বলেন, ও মা ও বোনেরা, তোমরা যদি 4টা আমল সঠিকভাবে করতে পারো
তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও ভাই বন্ধু বুজুর্গ, ও রাজবাড়ী জেলার মুসলমান ভাই ও বন্ধুগণ, তোমরা শোনো, আমি শামসুল হক বেলালি তোমাদেরকে একটু ভুল ধরায়া দেওয়ার জন্য আলোচনা করব। ও মা ও বোনেরা, আমার নবী করিম বলেন 4টা আমল। এই 4টা আমলের মধ্যে 1 নম্বর হইল আল মারআতু ইদা সাল্লাত খামসাহা। ও মা বোনেরা, তোমরা যদি 4টা আমলের মধ্যে 1 নম্বর হইল দিনে যে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপর যেভাবে বিধিবিধানটা নাজিল করেছে ওইভাবে যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। 2 নম্বর হইল আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। ও মা ও বোনেরা, এই যে সামনে পবিত্র মাহে রমজান মাস আসতেছে, এই পবিত্র মাহে রমজান মাসের রোজাগুলো যদি সঠিকভাবে তোমরা রাখতে পারো, তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা। ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। ও মা ও বোনেরা, 3 নম্বরে হইল তোমরা যদি তোমাদের সতীত্বকে হেফাজত করতে পারো, তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এরপরে হইল, ও আমার মা ও বোনেরা, যদি তোমরা স্বামীর ইতাআত করতে পারো, স্বামীর খেদমত সঠিকভাবে করতে পারো, এই 4টা আমল যদি করতে পারো, তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা। মা ও বোনেরা শোনো, তোমাদেরকে একটা কথা শোনাই। এই যে 4টা আমলের কথা বললাম, এই 4টা আমলের মধ্যে